নমস্কার সকল বন্ধুদের জানাই জামাই ষষ্ঠী উপলক্ষে একটা দারুণ স্পেশাল রান্না। তো সবাই এই রান্নাটা করে, সবার ঘরে ঘরেই হচ্ছে সেটা জানি, কিন্তু আমার মতো এইরকমভাবে কেউ করে না। এটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে ঘরের মশলা দিয়ে, কোনো রিচ মশলা না। আর হচ্ছে পেঁয়াজ ছাড়া খাসির মাংস। তো পেঁয়াজ ছাড়া খাসির মাংস রান্নার জন্য প্রথমেই হচ্ছে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে কড়াই গরম তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, এখানে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। তো সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। এটাই হচ্ছে ফোড়নে দিয়েছি। গোটা জিরে ফোড়নে দেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে দিয়েছি, ফার্স্টে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পাকা লঙ্কাটা, লাল লঙ্কাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো। এটা একসাথে পেস্ট করে এই মশলাটা পরে দিলাম। আদা রসুন দেওয়ার পরে তারপরে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখলাম তেল ছেড়ে ছেড়ে আসে, তখন দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। এত সুন্দর নরম হবে, কি বলবো, বাচ্চারাও খেতে পারবে, বাচ্চাদের তো কোনো অসুবিধাই হবে না। তো এর জন্য ভালো করে একটু সময় নিয়ে, হাতে সময় নিতে হবে, রান্নার জন্য একটু সময় দিতে হবে। আর এখানে একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে শুধু নাড়াচাড়া করছি আর রান্না করছি। ঢাকা চাপা দিলে খুব সুন্দর টেস্ট হয়। এখানে প্রেসারও দিতে হবে না কিছু না, তার জন্য সিদ্ধ করার জন্য প্রেসারও দিতে হবে না, এতেই নরম হয়ে যাবে। তো এইভাবে দেওয়ার পরে কষা বেশ হয়ে গেছে, যখন ভালো কষা একদম হয়েই এসেছে, তখন এই আলুটা ভেজে রেখেছিলাম আগের থেকে। তো আগে থেকে ভেজে রাখা এই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে কষা করে নাড়াচাড়া করে দেখো মশলাটা একদম শুকিয়ে এসেছে, সেই মুহূর্তে একটু জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল করবো না তাই বেশি জল দিচ্ছি না। তো অল্প একটু জল দেবো। এইবার এটা জলটা, যে ঢাকা চাপা দিয়ে দিলাম, এটা জলটা ফুটে গেলে তারপরে বেশ, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। গরম জল দিলেই যে রান্নাটা টেস্ট হবে সেটা কথা না, গরম জলেও হয় ঠান্ডা জলেও হয়। আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো। এই মুহূর্তে ফুটে গেছে, সেই মুহূর্তে দিয়ে দিলাম চর্বিটা। যেহেতু আমি যদি কষার সময় দিয়ে দিতাম চর্বিটা, তাহলে কি হয়, মাংসটা পুরো চাপ হয়ে যায়, চর্বিটা গলে যায় না। আর এই সময় দিলে চর্বিই থাকে, কোনো গলে না, কিচ্ছু হয় না। আর এখানে চর্বিটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু বেশ পরিমাণ মতো একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু সামান্য, বেশি সময় না, অল্প একটু ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে কী হবে, একটু সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধের জন্য। এটা মাংস অলরেডি আগেই সিদ্ধ হয়ে গেছে। তো চলো, এই দেখো সিদ্ধ হয়ে গেছে একদম পেঁয়াজ ছাড়া লাল লাল ঝাল খাসির মাংস। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। আর তোমরা একবার বানিয়ে ট্রাই করো।